হাওড়া পূজা প্রস্তুতি 2024-এ এবার আমরা তোমাদের দেখাতে চলেছি হাওড়া হালদারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনে পূজা প্রস্তুতি কতদূর এগোলো। এবছর ওনাদের 60তম বর্ষ অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষ, এবং এখানে তোমরা ব্যানারটা দেখতে পারছো। এবছরের থিম কিন্তু অযান্ত্রিক, সৃজনে অনিমেষ এবং প্রতিমায় সৌমেন। সারনেমগুলো এখানে লেখা নেই, সেই জন্য বলতে পারলাম না। এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া হালদারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনে। এটা ওনাদের 60তম বর্ষ, আর এবছর ওনাদের থিম হচ্ছে অযান্ত্রিক। আচ্ছা, এবছর হালদারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের কততম বর্ষ? 60 বছর। ওকে। আচ্ছা, এবছরে ভাবনা চিন্তা বা থিম কি হচ্ছে? আমাদের থিম এবারে অযান্ত্রিক। ওকে। আচ্ছা, এবছরে এরকম ভাবনা চিন্তা কেন? অযান্ত্রিক আমাদের মাথায় এসছে এই জন্যে যে আমাদের লাইফটা খুব যন্ত্রচালিত হয়ে যাচ্ছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা বিভিন্ন যন্ত্রের উপর নির্ভর করেই বেঁচে থাকছি। বিভিন্ন রকম যন্ত্রকে ইউজ করতে করতে আমরাই নিজেরা একটা যন্ত্র মানবে তৈরি হচ্ছি। আগেকার দিনে বা গ্রাম্য একটা পরিবেশ ছিল যেখানে খুব সরল সাধারণ জীবনযাপন হতো, সেখানে এত যন্ত্র ইউজ হতো না। তো সেই জীবনটা যেন আমাদের কাছ থেকে এখন হারিয়ে যাচ্ছে, আমরা সেই জায়গাতে আবার ফিরে যেতে চাইছি। সেই জন্য আমাদের এবারে থিম এর ভাবনা অযান্ত্রিক। আচ্ছা, প্রতিমার সাথে কি মানে মিল পাবো আমরা থিমের বা প্যান্ডেলে? নিশ্চয়ই আমাদের প্যান্ডেলটা আমরা আউটসাইডে যেরকম দেখছেন, ভেতর দিকেও প্যান্ডেলে আরও কিছু কাজ থাকবে, তার সঙ্গে প্রতিমার একদম মিল থাকবে, থিমের সাথে প্রতিমার একদম সামঞ্জস্য থাকবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকটা কাজ এগিয়ে গিয়েছে, তাই তো? হ্যাঁ, এখানে অনেকটা কাজ তো এগিয়ে গিয়েছি। এই জায়গাটা লাগছে পাশের যে কারখানাটা আছে, এই কারখানার বেশ স্ট্রাকচারটাকে মেনটেন করি, মানে পাশের ব্যাকগ্রাউন্ডের সাথে যদি এটাকে মিল রাখা যায়, সেই রকম ধাঁচি দেখো অনেকটা তৈরি করা আছে, তাই না? পুরো টিনের শেড দিয়ে একদম অযান্ত্রিকের থিমটাকে তুলে ধরা হচ্ছে। ওখানে রয়েছে ঠিক ক্লাবটা, আর ঠিক তার এই উল্টো দিকটাতেই কিন্তু এনাদের মাঠেই কিন্তু প্রত্যেক বছর পুজো পুজোটা হয়ে থাকে, এবং এখানটা হচ্ছে এন্ট্রান্স। হ্যাঁ, আর ঠিক এখান দিয়ে এন্ট্রান্সটা হবে, এবং এখানেও দেখো কিছু কাজ চলছে, এবং এখান দিয়ে হবে প্যান্ডেলে ঢোকার রাস্তাটা। রাস্তাটা, ওই যে মইটা যেটা করা আছে, ওই যে মইটা যেটা করা আছে ওখান থেকে হবে মেনলি প্যান্ডেলে ঢোকার রাস্তাটা। ওপর দিকে আমরা ভেতরে ইনসাইডে যেতে পারছি না, কেননা উঁচু করা আছে, যে কোনো মুহূর্তে পড়ে গিয়ে সমস্যা হয়ে যেতে পারে। হুম। তো তাই জন্য ওনারা ইনসাইডে ঢোকার এখন পারমিশন দেয়নি, কিন্তু বাইরে থেকে দেখতে আমরা দেখে এখান থেকে বেশ বুঝতে পারছি ভালোই। যে এই জায়গাটা করে মায়ের বেদিটা হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা করে মায়ের বেদিটা হচ্ছে, এবং এবছর কিন্তু এখান থেকে আমরা দারুণ একটা পুজো উপহার পেতে চলেছি, কারণ এবছর এনাদের 60তম বর্ষ, মানে হীরক জয়ন্তী বর্ষ। এবং বাইরেটা কি হতে পারে বলে তোমার মনে হয় এই জায়গাগুলো? এই জায়গাগুলো হয়তো কিছু বিভিন্ন, যেটা ক্লাবের মানুষের সাথে কথা বলে জানতে পারলাম, এখানটা বিভিন্ন ধরনের ছোট ছোট পার্টস বা এরকম কিছু দিয়ে হয়তো সাজানো মানে হতে বিভিন্ন পারে। যন্ত্র থাকবে যন্ত্র থাকবে, কারখানার। মানে অযান্ত্রিকের থিমটা তুলে ধরার জন্য। এবং যেটা বোঝা গেল যে বাইরে আর ভেতরের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য হবে, এবং সেটা দেখার জন্য আসতে হবে হালদারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। বাইরের সাথে কিন্তু ভেতরে যথেষ্ট পার্থক্য থাকবে, এবং এই জায়গাগুলো বিভিন্ন যন্ত্র দিয়ে হয়তো সাজানো হবে, এবং দুটো জীবনকে, আমার কেন জানি না মনে হচ্ছে দু রকমের জীবনকে তুলে ধরা হবে, একটা যান্ত্রিক একদম। বাইরে, এবং ভেতরে ঢুকলে তোমরা অযান্ত্রিক হয়ে যাবে। আরে এবার তো বলো, হাওড়া পূজা প্রস্তুতি 2024 তোমাদের কেমন লাগছে? আর ভালো লাগলে একটু তো লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আমরা চেষ্টা করছি হাওড়া শহরটাকেও কলকাতার পাশাপাশি তুলে ধরার। আর এরকম পূজা প্রস্তুতি, খাবার দাবার এবং ফ্যাশন সমস্ত কিছু যদি দেখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে ফুডস লাভ অ্যান্ড এক্সপ্লোরকে। ফর মোর আপডেটস ফলো ফুডস লাভ অ্যান্ড এক্সপ্লোর। টাটা।